হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। আজ মকর সংক্রান্তির দিনে আমরা বেরিয়ে পড়েছি বাবা সারেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো সবাই আমাদের সাথে থেকো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তবে সারাদিন থেকো আমার সাথে আজকে। তো দেখো বন্ধুরা, আমরা ডিহোর গ্রামের রাস্তা ধরে নিয়েছি। তো এখানে আজকে উৎসবটি হচ্ছে। তো চলো, প্রায় চলেই এসেছি বাবার মন্দির। এখানেই বাবার মন্দির, বাবা সারেশ্বরের মন্দির আছে। তো চলো। দেখো আমরা পৌঁছে গেছি। আমার বরমশাই ওইদিকে গাড়ি রেখে দিয়ে আসছে। এই দেখো আমরা বাবা শৈলেশ্বরের মন্দিরের সামনে চলে এসেছি। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজো করাবার জন্য। তো এখানেই বাবা সারেশ্বর আছে। তো পেছনে যে মন্দিরটি দেখছো, ওই মন্দিরটি হচ্ছে বাবা সারেশ্বরের মন্দির ছিল। তো ওই মন্দিরটি অনেক দিনের পুরনো, তো তাই ওটি নির্মাণ কাজ চলছে নতুনভাবে। তো তাই এখানে বাবা সারেশ্বরকে এনে রাখা হয়েছে। তো দেখো প্রচুর ভিড় হয়েছে। তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। আমি পুজো দিইনি, আমি শুধু বাবাকে দর্শন করেছি আর প্রণাম। দেখো আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর পেছন দিকে আমরা তোমাদেরকে সারেশ্বর মন্দিরটিও দেখাচ্ছি। দেখে নাও। তারপর আমরা বেরিয়ে পড়েছি মকর সংক্রান্তি উপলক্ষে যে মেলাটি বসে, সেই মেলাটি দেখার উদ্দেশ্যে। তো দেখো প্রচুর পরিমাণে লোক হয়েছে আর প্রচুর পরিমাণে দোকানও হয়েছে। এখানে জিলাপি, মিষ্টি, ফুচকা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে দেখো জিলাপি হচ্ছে, গরম গরম জিলাপি। আর এখানেও দেখো জিলাপি হচ্ছে। এখানে জিলাপির দোকানই খুব বেশি হয়। আর এখানে দেখো এই প্লাস্টিক ছবি টবি বিক্রি হচ্ছে। এখানে ফুচকা বিক্রি হচ্ছে, এখানে নারকেল চিনি বিক্রি হচ্ছে। অনেক কিছু বসেছিল মেলাটায়। দেখো বন্ধুরা, অনেকক্ষণ ঘোরার পর আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। তো তাই আমরা ঘুগনি মুড়ি খাচ্ছি, বিশেষ করে আমার। তারপর পেট পুজো করে আবার মেলা ঘুরতে শুরু করলাম। দেখো কত লোক। দেখো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা মন্দির দেখায়। এটা হচ্ছে বাবা কালভৈরবের মন্দির। তো এলাম, প্রণাম করলাম, অনেক দিন বাদে এলাম। খুব ভালো লাগলো বাবার সাথে দেখা করে। তো চলো এরপরে আরেকটা মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা এগিয়ে চলেছি মা ভবানীর মন্দির। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মা ভবানীর মন্দিরে। তো মন্দিরটা দেখে নাও।
এখানে যখন চৈত্র মাসে গাজন হয়, বাবার গাজন যখন হয়, তো এই স্থানটিতে সারাদিন বাউল গানের উৎসব হয়। আর এখানে সব ভক্তরা আর যারা ভোক্তা হয় বাবার, তারা সবাই মিলে এখানে বাউল গান শোনে সারাদিন বসে। তো দেখো বন্ধুরা, একটু নিজেদেরকেও একটু তুলে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলো একটু বেড়ি বেড়ি করে আসি। বেড়ি বেড়ি করতে যাব নদীর দিকে। দেখো বন্ধুরা, আমরা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। ভাবলাম একটু হলেও জল থাকবে, কিন্তু গিয়ে দেখছি একটুও কোথাও জল নেই, নদী পুরো শুকনো। দেখো আবারও আমরা ক্যামেরা বন্দি হয়ে যাচ্ছি একটু। নদীতে জল নেই কিন্তু ঠিক কথা, তবে প্রাকৃতিক সৌন্দর্যটা এখানে ফাটাফাটি। দেখো সবাই আলু চাষ করেছে, তো পুরো মাঠ একবারে সবুজে ভরা। দেখো বন্ধুরা, আমাদের নদী ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন ফিরে যাচ্ছি আবার সেই মেলাতে। তো রোদটা খুব লাগছিল, তাই সানগ্লাসটা একটু পরে নিলাম। তো চলে এসেছি জিলাপির দোকানে। তো আমরা জিলাপি কিনবো, এখানে খুব কম পরিমাণে কিনবো, কারণ আমি জিলাপি খাই না। আর এখানে কিনে নিলাম টাইম পাসের জন্য ভুট্টা। দেখো ভুট্টা কিনলাম। তো বড় মশাইকে দেখাচ্ছি, ভালো হবে তো, নেবো তো? বড় মশাই বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও। বাচ্চারা এখানে লাফালাফি করছে, এটাকে কি বলে আমার জানা নেই। তো তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানাবে এটা কি বলে। তো এখানে চড়কও এসছে, আর এখানে বাচ্চারা লাফালাফি করছে। তারপর আমরা এগিয়ে গেলাম ফুচকা কাকুর কাছে ফুচকা খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে ফুচকা খাবো খাবো করছি, কিন্তু ভালো দোকান পাচ্ছিলাম না, তাই এখানে একটা ভালো দোকান পেলাম, ওখানে দুজনে গিয়ে ফুচকা খেলাম। তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাইকার, তো অবশ্যই লাইক কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থেকো, আর আজকের মতো টাটা বাই বাই।